খোলার একদিন পরেই হরমুজ প্রণালী বন্ধ। ট্রাম্প ইরান সংঘাতে চরম অনিশ্চয়তায় বিশ্ব জ্বালানি বাজার। যুক্তরাষ্ট্রে 12টি টর্নেডোর ভয়াবহ তাণ্ডব, ধ্বংসস্তূপে বিশাল জনপদ ও বিপাকে 3.5 কোটি মানুষ। আইসের বিতর্কিত নিয়োগ কেলেঙ্কারি, খুনের আসামি ও অযোগ্যদের হাতে মার্কিন ইমিগ্রেশনের ক্ষমতা। হ্যাকিংয়ের দুনিয়ায় নতুন আতঙ্ক টাইলার, ফোনের মেসেজ দিয়ে ক্রিপ্টো চুরির ভয়ঙ্কর কৌশল ফাঁস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের উইসকনসিন থেকে ওকলাহোমা পর্যন্ত প্রায় 3.5 কোটি মানুষ এখন চরম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে। শুক্রবার আঘাত হানা অন্তত 12টি শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিশাল জনপদ। ঘন্টায় 90 মাইল গতির বিধ্বংসী হাওয়া আর বেসবল আকৃতির শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। ইলিনয়, আইওয়া এবং মিশিগানের এই ভয়াবহ ক্ষয়ক্ষতি এবং উদ্ধার অভিযানের বিস্তারিত দেখুন প্রতিবেদনে। প্রকৃতির এক ভয়াবহ রুদ্র রূপ দেখালো যুক্তরাষ্ট্র। শুক্রবার উইসকনসিন থেকে ওকলাহোমা পর্যন্ত এক বিশাল এলাকা জুড়ে আঘাত হেনেছে একাধিক শক্তিশালী টর্নেডো। অন্তত 12টি টর্নেডোর তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে 5টি অঙ্গরাজ্য। 3.5 কোটি মানুষ এখন চরম ঝুঁকির মুখে দিন কাটাচ্ছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইলিনয়ের লেনা গ্রামে। সেখানে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান মাটির সাথে মিশে গেছে। উপড়ে গেছে কয়েক হাজার গাছ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবেছে গোটা জনপদ। উইসকনসিনের মিলাওয়াকি বিমানবন্দরে টর্নেডোর সতর্কতা এতটাই তীব্র ছিল যে প্রাণ বাঁচাতে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার খালি করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস ইতোমধ্যে কানসাস, ওকলাহোমা এবং মিজৌরিতে লেভেল 4 অর্থাৎ অত্যন্ত উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করেছে। ঝড়ের সাথে পাল্লা দিয়ে পড়ছে বেসবল আকৃতির বড় বড় শিলা এবং বাতাসের গতিবেগ কোথাও কোথাও ঘন্টায় 90 মাইল ছাড়িয়ে যাচ্ছে। গত বুধবারই উইসকনসিনে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে আর বন্যার পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় অনেক এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। উইসকনসিন ও মিশিগানে মাটির অবস্থা এতটাই নাজুক যে নতুন করে বৃষ্টিপাতের ফলে সিঙ্কহোল বা ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। গত এক সপ্তাহ ধরে চলা এই দুর্যোগে আমেরিকার 9টি অঙ্গরাজ্যে মোট 28টি টর্নেডো আঘাত হানল। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে সাহায্য পৌঁছানোর চেষ্টা করলেও প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের সামনে সাধারণ মানুষ এখন দিশেহারা। অযোগ্য আর বিতর্কিতদের হাতে আইসের ক্ষমতা, যুক্তরাষ্ট্রে তোলপাড় সৃষ্টি করা নিয়োগ কেলেঙ্কারি। তাড়াহুড়ো করে 12,000 নতুন কর্মকর্তা নিয়োগ দিতে গিয়ে আইন ভঙ্গ করছে মার্কিন ইমিগ্রেশন বিভাগ। দেউলিয়া থেকে শুরু করে খুনের দায়ে অভিযুক্ত কারা আছেন এই তালিকায়। এপির অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। ডোনাল্ড ট্রাম্পের গণবহিষ্কার অভিযান সফল করতে 12,000 নতুন কর্মকর্তা নিয়োগ দিয়ে নিজেদের শক্তি দ্বিগুণ করেছে মার্কিন সংস্থা আইস। কিন্তু এই বিশাল নিয়োগ যজ্ঞের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এর এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে তাড়াহুড়ো করে নিয়োগ দিতে গিয়ে এমন সব ব্যক্তিদের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে যাদের অতীত অত্যন্ত বিতর্কিত। তদন্তে দেখা গেছে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে এমন অনেকে আছেন যারা অতীতে একাধিকবার দেউলিয়া ঘোষিত হয়েছেন। যেমন কারমাইন গুরলিয়াচ্চি নামের এক কর্মকর্তা গত 3 বছরে 6টি ভিন্ন ভিন্ন সংস্থায় কাজ করেছেন এবং 2 বার দেউলিয়া হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের হাতে ক্ষমতা দেওয়া হলে তাদের ঘুষ গ্রহণ বা দুর্নীতির ঝুঁকি বহু গুণ বেড়ে যায়। আরও চাঞ্চল্যকর তথ্য হলো এমন ব্যক্তিদেরও আইসে নিয়োগ দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে অতীতে ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। অ্যান্ড্রু পেনল্যান্ড নামের এক কর্মকর্তা ক্যানসাসে একজন নিরপরাধ নারীকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেল খাটিয়েছিলেন, যার কারণে সরকারকে $75,000 জরিমানা দিতে হয়েছিল। এমনকি পুলিশ একাডেমি থেকে ঝরে পড়া বা মাত্র 3 সপ্তাহের কাজের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরাও এখন আইসের স্পেশাল এজেন্ট।
সাবেক আইস কর্মকর্তাদের মতে যথাযথ যাচাই বাছাই বা ভেটিং ছাড়া এই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সংস্থার ভাবমূর্তি নষ্ট করছে। পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং অযোগ্যদের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ায় মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে। $75 বিলিয়ন এই বিশাল প্রজেক্ট কি তবে যোগ্যতার চেয়ে কেবল সংখ্যার উপর ভিত্তি করে চলছে? আমেরিকার এই নিয়োগ কেলেঙ্কারি এখন আন্তর্জাতিক মহলে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। $30 মিলিয়ন পাহাড় নাকি স্রেফ হিসাবের ভেলকিবাজি? মার্কিন কংগ্রেসউম্যান ইলহান ওমরের আকাশ ছোঁয়া সম্পদ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়। রাতারাতি ৩৫০০% সম্পদ বৃদ্ধির পর এখন দাবি করা হচ্ছে এটি ছিল নিছক অ্যাকাউন্টিং ভুল। ট্রাম্পের জালিয়াতি তদন্তের দাবির মুখে ৩০ মিলিয়ন থেকে সম্পদ এখন নেমে এসেছে মাত্র ৯৫,০০০-এ। এই নাটকীয় পরিবর্তনের পেছনে আসল রহস্য কি জানুন প্রতিবেদনে। মার্কিন কংগ্রেসের অন্যতম আলোচিত ও বিতর্কিত সদস্য ইলহান ওমর কি গোপনে কোটিপতি হয়ে গেছেন? সম্প্রতি তার জমা দেওয়া একটি আর্থিক বিবরণী ঘিরে এই প্রশ্নই এখন ওয়াশিংটনের অলিতে গলিতে। মাত্র ১ বছরের ব্যবধানে তার সম্পদ ৩৫০০% বৃদ্ধি পাওয়ার তথ্য সামনে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে এখন এই পুরো ঘটনাকে হিসাবরক্ষকের ভুল বলে দাবি করছেন মিনেসোটার এই রিপ্রেজেন্টেটিভ। গত মে মাসে জমা দেওয়া একটি নথিতে দেখা গিয়েছিল ইলহান ওমর এবং তার স্বামী টিম মিনেটের যৌথ সম্পদের পরিমাণ $6 মিলিয়ন থেকে $30 মিলিয়ন মধ্যে। যেখানে 2023 সালে তাদের সম্পদ ছিল মাত্র কয়েক হাজার ডলার, সেখানে 2024 সালে এই উল্কাসম বৃদ্ধি সবাইকে চমকে দেয়। এই বিশাল অঙ্কের সম্পদের উৎস হিসেবে দেখানো হয়েছিল ওমরের স্বামীর একটি ওয়াইনারি এবং একটি ভেঞ্চার ক্যাপিটাল ফার্মকে। এই তথ্য প্রকাশ পাওয়ার পরপরই রিপাবলিকান শিবির থেকে তদন্তের দাবি ওঠে। খোদ ডোনাল্ড ট্রাম্প এই ঘটনার পেছনে জালিয়াতি থাকতে পারে বলে ইঙ্গিত দেন। তবে চাপের মুখে ইলহান ওমর সম্প্রতি একটি সংশোধিত নথি জমা দিয়েছেন। সেখানে দাবি করা হয়েছে তাদের প্রকৃত সম্পদের পরিমাণ $30 মিলিয়ন নয়, বরং মাত্র $18,000 থেকে $95,000 মধ্যে। ওমরের মুখপাত্রের দাবি, কংগ্রেস সদস্য তার স্বামীর ব্যবসায়িক লেনদেনের সাথে যুক্ত নন এবং হিসাব রক্ষকদের একটি ভুল ডিক্লারেশনের কারণে এই বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, এত বড় একটি অঙ্কের গড়মিল কি শুধুই অনিচ্ছাকৃত ভুল? বিরোধী শিবিরের দাবি, ওমরের মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের নথিতে ৩৫০০% ভুল থাকা স্বাভাবিক নয়। অন্যদিকে ওমরের আইনজীবীরা বলছেন এটি একটি সাধারণ ক্লেরিক্যাল ত্রুটি এবং এতে অবৈধ কিছু ঘটেনি। সম্পদের এই রহস্যময় উত্থান পতন কি ওমরের ক্যারিয়ারে কোনো বড় আইনি জটিলতা বয়ে আনবে, নাকি অ্যাকাউন্টিং এরর হিসেবেই ধামাচাপা পড়ে যাবে তা সময়ই বলে দেবে। মিশিগানে একটি হত্যা মামলার আসামি ধরতে গিয়ে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ১৯ বছরের এক তরুণের গাড়ি অন্য একটি গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক নিরপরাধ চালক। পালানোর চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত হয় ওই ঘাতক তরুণ। তার কাছ থেকে 2টি পিস্তল উদ্ধার করা হয়েছে। অপরাধী ধরা পড়লেও সাধারণ মানুষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। মিশিগানের ইঙ্কস্টারে একটি হত্যা মামলার তল্লাশি অভিযান পরিণত হলো এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। পুলিশের ধাওয়া থেকে বাঁচতে গিয়ে এক সন্দেহভাজন কিশোরের বেপরোয়া গাড়ি চালানোয় প্রাণ হারিয়েছেন এক নিরপরাধ ব্যক্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের গুলিতে আহত হয়েছে 19 বছর বয়সী ওই সন্দেহভাজন। শুক্রবার বিকেলে ইঙ্কস্টারে একটি বাড়িতে হত্যা মামলার তল্লাশি পরোয়ানা কার্যকরের প্রস্তুতি নিচ্ছিল মিশিগানের স্টেট পুলিশ। ঠিক সেই মুহূর্তে এক তরুণ একজন নারী সহ একটি এসইউভি গাড়িতে করে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশ থামার সংকেত দিলেও তা অমান্য করে শুরু হয় তীব্র গতির ধাওয়া। ধাওয়ার এক পর্যায়ে পার্কউড এলাকায় রেড সিগন্যাল অমান্য করে সন্দেহভাজন গাড়িটি অন্য একটি সাধারণ গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে সেই গাড়ির চালক গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান। নিজের কোনো অপরাধ না থাকলেও পুলিশের ধাওয়া আর আসামির বেপরোয়া আচরণের বলি হতে হলো এই সাধারণ নাগরিককে। দুর্ঘটনার পর 19 বছর বয়সী ওই তরুণ গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। তার শরীরের নিচের অংশে গুলি লাগে এবং বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে পুলিশ 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। এছাড়া প্রতিবেশী একজনের ধারণ করা ভিডিওতে আরও 3 জনকে আটক করতে দেখা গেছে।
এই পুরো ঘটনা এবং পুলিশের গুলি চালানোর যৌক্তিকতা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ইঙ্কস্টারের এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের নেপথ্যে কি ছিল তা জানার চেষ্টা করছে প্রশাসন। নিউ ইয়র্কে দোকান চোরদের দৌড় থামিয়ে দিল এনওয়াইপিডি। নতুন কঠোর আইনের কারণে চুরির ঘটনা এক ধাক্কায় 20% কমেছে। এখন থেকে ছোট ছোট চুরি যোগ করে বড় অপরাধ হিসেবে মামলা দিচ্ছে পুলিশ। টহল বৃদ্ধি এবং ট্রেসপাসিং নোটিশের মাধ্যমে গুরুত্বপূর্ণ শপিং মলগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যা ব্যবসায়ীদের বড় স্বস্তি দিচ্ছে। নিউ ইয়র্ক সিটির বিপণী বিতানগুলোতে গত কয়েক বছর ধরে চলা লাগামহীন চুরির ঘটনায় বড় জয় পেল পুলিশ। এনওয়াইপিডির নতুন ও কঠোর পদক্ষেপে চলতি বছরের প্রথম প্রান্তিকে দোকান চুরির ঘটনা 20% কমেছে। বারবার অপরাধ করা চক্রগুলোকে আইনের আওতায় এনে নিউ ইয়র্ক পুলিশ এখন ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাচ্ছে। এনওয়াইপিডির চিফ অফ ডিপার্টমেন্ট মাইকেল লেপেট্রি জানিয়েছেন, আগে যেখানে চুরির অভিযোগের মাত্র 40% গ্রেফতার সম্ভব হতো, এখন তা বেড়ে 50% দাঁড়িয়েছে। এই সাফল্যের পেছনে রয়েছে রাজ্য আইনের পরিবর্তন। নতুন আইন অনুযায়ী একজন চোর বিভিন্ন দোকান থেকে যা চুরি করবে তার মোট মূল্য যোগ করে এখন বড় অপরাধ বা ফেলুনি হিসেবে মামলা করা যাচ্ছে। ফলে যারা বারবার চুরি করে পার পেয়ে যেত তাদের এখন জামিন পাওয়া কঠিন হয়ে পড়েছে। পুলিশের এই কৌশলটি বহুমাত্রিক। শুধু গ্রেফতার নয়, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিশেষ করে ছুটির মৌসুমে ফুট পেট্রোলিং বা হেঁটে টহল দেওয়ার কারণে চুরি 41% পর্যন্ত কমেছে। এছাড়াও অভিযুক্ত চোরদের নির্দিষ্ট স্টোরে ঢোকা নিষিদ্ধ করে ট্রেসপাসিং নোটিশ দেয়া হচ্ছে, যা ভঙ্গ করলে অতিরিক্ত সাজার ব্যবস্থা রাখা হয়েছে। 2022 সালের চুরির রেকর্ডের তুলনায় বর্তমানে এই অপরাধ 26% হ্রাস পেয়েছে। টাইমস স্কয়ারের অ্যালায়েন্স এর মতো বাণিজ্যিক সংগঠনগুলো পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছে। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের পথে নিউ ইয়র্ক এখন একটি বড় মাইলফলক স্পর্শ করল। 24 বছরের হ্যাকার টাইলারের ভয়ঙ্কর কারসাজিতে তোলপাড় বিশ্ব। কিভাবে আপনার ফোনের সাধারণ একটি মেসেজ ব্যবহার করে কোটি কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি লুটে নিল এই ব্রিটিশ যুবক। এফবিআই এর হাতে ধরা পড়া এই রুদ্ধশ্বাস ডাকাতির ভিডিও ও হ্যাকিংয়ের গোপন কৌশল জানুন প্রতিবেদনে। সাইবার দুনিয়ায় বড়সড় এক চুরির রহস্য ফাঁস। মাত্র 24 বছর বয়সী এক ব্রিটিশ যুবক কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক ডজন কোম্পানি আর সাধারণ মানুষের পকেট থেকে প্রায় $8 মিলিয়ন বা 95 কোটি টাকা হাতিয়ে নিল। স্কটল্যান্ডের ডান্ডি থেকে শুরু হওয়া এই ডিজিটাল ডাকাতির পর্দা ফাঁস করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযুক্ত টাইলার বুকানন এখন মার্কিন ফেডারেল পুলিশের হেফাজতে এবং তার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। 2021 থেকে 2023 সালের মধ্যে টাইলার এবং তার সহযোগীরা বিনোদন প্রযুক্তি এবং টেলিকমিউনিকেশন খাতের বড় বড় কোম্পানির কর্মীদের লক্ষ্য করে SMS ফিশিং বা স্মিশিং হামলা চালায়। তারা মোবাইলে ভুয়া মেসেজ পাঠিয়ে কর্মীদের প্রলুব্ধ করত এমন সব ওয়েবসাইটে যেখানে লগ ইন করলেই তাদের পাসওয়ার্ড আর গোপনীয় তথ্য চলে যেত হ্যাকারদের হাতে। এই চুরি করা তথ্য ব্যবহার করে টাইলার সরাসরি হানা দিত মানুষের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে। টাইলার স্বীকার করেছেন যে তিনি এবং তার দল এভাবেই অন্তত $8 মিলিয়ন সমমূল্যের ভার্চুয়াল কারেন্সি চুরি করেছেন। স্কটল্যান্ডের টাইলারের বাড়িতে তল্লাশি চালিয়ে এফবিআই একটি ডিজিটাল ডিভাইস উদ্ধার করে যেখানে অসংখ্য মানুষের নাম, ঠিকানা এবং ক্রিপ্টোকারেন্সির লগ ইন ইনফরমেশন পাওয়া যায়। জানা গেছে টাইলার কুখ্যাত হ্যাকার গোষ্ঠী স্ক্যাটার্ড স্পাইডারের সাথে জড়িত ছিল। এই চক্রের আরেক সদস্য নোয়াহ মাইকেল আরবানকে ইতিমধ্যেই 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। টাইলার বুকানন ইতোমধ্যেই তার অপরাধ স্বীকার করে নিয়েছেন। আগামী 21 আগস্ট তার সাজা ঘোষণা করা হবে, যেখানে তার সর্বোচ্চ 22 বছরের জেল হতে পারে। সাইবার অপরাধের এই ঘটনা আবারও প্রমাণ করল যে আপনার ফোনের একটি ছোট মেসেজও হতে পারে সর্বনাশের কারণ। 1 সেকেন্ডের জেদ আর হঠকারী সিদ্ধান্ত কিভাবে মৃত্যুকূপ তৈরি করতে পারে দেখুন এই ভাইরাল ভিডিওতে। একটি ভুল এক্সিট নিতে গিয়ে অডি চালকের এক বাঁকেই খেলনা গাড়ির মতো কয়েকবার উল্টে চুরমার হলো বিশাল এক সামরিক ল্যান্ড রোভার। এতে চালকের মেরুদণ্ড ভেঙে গেছে। কেন ঘটলো এই বিপর্যয়? দায়ী চালকের কি শাস্তি হলো? পুরো ঘটনা বিস্তারিত জানুন প্রতিবেদনে।
রাস্তায় গাড়ি চালানোর সময় আপনার একটি ছোট ভুল সিদ্ধান্ত অন্যের জীবন কতটা ঝুঁকিতে ফেলতে পারে তার এক ভয়াবহ উদাহরণ তৈরি হলো যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনশায়ারে। সম্প্রতি একটি ড্যাশ ক্যাম ভিডিওতে দেখা গেছে একটি সামরিক ল্যান্ড রোভার গাড়ি মহাসড়কে কয়েকবার উল্টে গিয়ে চুরমার হয়ে যায়, কিন্তু এই ধ্বংসযজ্ঞের নেপথ্যে ছিল অন্য একটি গাড়ির দায়িত্বহীনতা। ঘটনাটি ঘটেছিল যখন একটি সামরিক ল্যান্ড রোভার ডিফেন্ডার পেছনে ট্রেলার টেনে নিয়ে স্বাভাবিক গতিতে চলছিল। ঠিক সেই মুহূর্তে একটি অডি Q2 গাড়ি নির্দিষ্ট এক্সিট মিস করার ভয়ে হুট করে ল্যান্ড রোভারটির সামনে চলে আসে। সামরিক গাড়িটির চালক সংঘর্ষ এড়াতে মরিয়া হয়ে লেন পরিবর্তন করার চেষ্টা করেন, কিন্তু অতিরিক্ত গতির সাথে ট্রেলারের ভার সামলাতে না পেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যেই রাস্তার ওপর আছাড় খেয়ে কয়েকবার ডিগবাজি খায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ল্যান্ড রোভারের 36 বছর বয়সী চালকের মেরুদণ্ড ভেঙে যায় এবং তার সহযাত্রী মাথায় মারাত্মক আঘাত পান। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনাটি সম্পূর্ণ এড়ানো সম্ভব ছিল যদি অডি চালক সেই মুহূর্তে তাড়াহুড়ো না করতেন। আদালতের রায়ে 44 বছর বয়সী নারী অডি চালককে অসতর্ক ড্রাইভিং এর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাকে 6 মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, রাস্তায় কোনো মোড় বা এক্সিট মিস করলে পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। আপনার কয়েক সেকেন্ড বাঁচানোর চেষ্টা কারো সারা জীবনের পঙ্গুত্বের কারণ হতে পারে। নিরাপদ থাকুন, সচেতনভাবে গাড়ি চালান। এই ছিল বাংলা ওয়ান টিভি প্রাইম টাইম নিউজে। পরবর্তী প্রাইম টাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ শিকদার। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।